আচ্ছা, একটা বিষয় আমি বলি। আমরা তো আমাদের প্রত্যেকজনের বাড়িতেই লক্ষ্মী ঠাকুর আছে, কিন্তু আর একটা বিষয় আমি নতুন জানতে পেরেছি, সেটা হচ্ছে অঘোর লক্ষ্মী। এই অঘোর লক্ষ্মী মানে এই রূপ, এর বর্ণনা বা এর কাজ যদি তুমি বলো। খুব ভালো একটা বিষয়ে আলোচনা করছো। আমরা সাধারণত যারা সাংসারিক অর্থে যারা মানুষরা সংসারে মা লক্ষ্মী আরাধনা করে বৃহস্পতিবার করে, সেই মা লক্ষ্মী আরাধনা আর অঘোর লক্ষ্মী আরাধনার মধ্যে অনেকটাই তফাৎ। তার কারণ দেখো, প্রথমেই যখন তুমি নিজে বলছো অঘোর লক্ষ্মী, অঘোর লক্ষ্মী মানে অঘোর রিলেটেড ব্যাপার। অঘোর মানে আমরা যারা শ্মশানচারী, সেখানে আমাদের পুজো সাধারণ পুজোর থেকে অনেকটা আলাদা, ক্রম আলাদা, আমাদের উপকরণ আলাদা আমাদের। সেই জন্য অঘোর লক্ষ্মী যখন তুমি পুজোতে বসছো বা অঘোর লক্ষ্মী যখন আরাধনা করছো, তার ক্রমর সিস্টেমটাও কিন্তু আলাদা। কারণ কি কি, প্রথমে বলি, অঘোর লক্ষ্মী আরাধনায় যে সমস্ত উপকরণ লাগে সেগুলো শুনলে বলবেই বাবা এগুলো আবার লক্ষ্মী ঠাকুরকে কেউ দেয় নাকি, এ মাথা খারাপ নাকি, না কি করতে বসেছে, এ তো আমার আরও সমস্যা হবে। কিন্তু না, অঘোর লক্ষ্মী আরাধনায় কিন্তু খুব তাড়াতাড়ি, বিশেষ করে যাদের ব্যবসায় প্রচুর পরিমাণে ধরো অর্থ ব্লক হয়ে আছে, বা ধরো ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না, বা ধরো কোনো ব্যবসাদার, আশেপাশের অনেক ব্যবসাদার দোকান খুলে ফেলেছে কম্পিটিশানে, তার ব্যবসাটাকে ডোবানোর জন্য আস্তে আস্তে তার সেলটাকে মানে কম করার চেষ্টা করছে কোনো তন্ত্রমন্ত্র দ্বারা, তখন কিন্তু আমরা কিন্তু ওই অঘোর লক্ষ্মী প্রয়োগ করে দিই। অঘোর লক্ষ্মী প্রয়োগ মানে যেটাকে বলা হয় হৃষ্টি দোষ কাটানো। হৃষ্টি দোষ যদি বলো কি, হৃষ্টি দোষ হচ্ছে ধরো তোমার পাওনা টাকা কারো দ্বারা আটকে রয়েছে, বা ধরো অনেক দিন ধরে তুমি অর্থ সমস্যায় ভুগছো, বা ধরো তোমার বাড়িতে খুব পরিমাণে শান্তির অভাব, শুধু অশান্তি, বাড়িতে এতটুকু শান্তি নেই। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অঘোর লক্ষ্মী যদি অ্যাপ্লাই করা হয়, খুব তাড়াতাড়ি সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট পাওয়া যায়। কারণ অঘোর লক্ষ্মী অ্যাপ্লাইতে কিছু কিছু উপকরণ থাকে, যেমন ধরো অঘোর লক্ষ্মী অ্যাপ্লাইতে কটু তেল ব্যবহার হয়, প্যাঁচার পালক ব্যবহার হয়, প্যাঁচার নখ ব্যবহার হয়। সাধক যে পুজো করতে বসে সে পশ্চিম দিকে মুখ করে বসে, আর কালো কম্বলে বসে, কালো বস্ত্র পরে বসে। এবার তুমি বলো, লক্ষ্মী পুজোতে কালো কম্বল, কালো বস্ত্র, এটা কেমন একটা বেমানান না পুরোপুরি, যে কি বলছে লক্ষ্মী পুজোতে কিনা কালো বস্ত্র, কালো কম্বলে আবার পশ্চিম দিকে মুখ করে কিনা লক্ষ্মীর আরাধনা করতে বসবো, এইটা আবার কি বলছে। কিন্তু এটাই হচ্ছে অঘোর লক্ষ্মীর নিয়ম। অঘোর লক্ষ্মী অনেকটা বলতে পারো, যেটা অষ্টলক্ষ্মী আছে না, অষ্টলক্ষ্মীর পুজোতে যা যা জিনিস লাগে, অঘোর লক্ষ্মীতেও কিন্তু একই জিনিস লাগে। ধরো সেখানে পদ্মবীজের মালা বা স্ফটিকের মালা, বা আরেকটা যেটা আমরা যেটা ব্যবহার করি শঙ্খর মালা, মানে মহাশঙ্খ। মানে দেখবে মৃতদেহের জয়েন্ট থাকে প্রত্যেকটা, মানে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে প্রত্যেকটা সন্ধিগুলো আছে আমাদের শরীরের, প্রত্যেকটা সন্ধির যে হাড়গুলো জয়েন্ট, ওই জয়েন্ট হাড় দিয়ে একটা মালা তৈরি হয়, যেটাকে বলা হয় মহাশঙ্খের মালা। এই অঘোর লক্ষ্মী আরাধনা করে বিশেষ করে অঘরীরা, যেমন আমরা অঘোর লক্ষ্মীর আরাধনা করি শ্মশানে কিন্তু। আর আমাদের দেখো আমরা কালো বস্ত্রধারী, কালো কম্বলে বসি, তো এইগুলো কিন্তু পুরোটাই এর জন্য বলা হয় অঘোর লক্ষ্মী। সেই সময় কিন্তু তোমার আমার যে ব্যবহারের উপকরণ, যেমন ধরো ঘি দিয়ে আমি তখন হোমযজ্ঞ করব না, আমি করব কটু তেল। কটু তেল মানে সরিষার তেল, তার সঙ্গে কারণ মিশ্রিত করে, কারণ মিশ্রিত, কারণ মানে যেটাকে বলা হয় হুইস্কি বা রেড ওয়াইন, তুমি যেটাই বলো, কারণ মিশ্রিত সর্ষের তেলে আমি কিন্তু আহুতি দিচ্ছি। তার সঙ্গে লাগবে প্যাঁচার পালক, প্যাঁচার নখ, এই সমস্ত। আমি বসছি কিন্তু কালো রঙের কম্বলে, সেখানে কড়ি ব্যবহার হবে কালো রঙের কড়ি। এমনি দেখবে সাধারণত মা লক্ষ্মী পুজোতে হলুদ কড়ি ব্যবহার হয় বা সাদা কড়ি ব্যবহার হয়, কিন্তু অঘোর লক্ষ্মীতে কিন্তু তোমার কিন্তু আবার ওই ব্যবহার হবে কালো কড়ি। সেখানে আবার অনেক সময় দেখবে লাল রঙের যে চালগুলো হয়, লাল রঙের চাল ইউজ করা হয় ইনস্ট্যান্ট প্রয়োগের সময়। মানে এই জিনিসগুলো কিন্তু অঘোর লক্ষ্মীর উপকরণের কিছু কিছু অঙ্গ। এবার অঘোর লক্ষ্মী একমাত্র রূপ যেটা বলা হয় লক্ষ্মীর আবার ভয়ঙ্কর রূপ।
প্রত্যেকটা দশমহাবিদ্যারই দেখবে একটা করে তার তান্ত্রিক বা ভয়ঙ্কর রূপ থাকে। যেমন মাতঙ্গী নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, মাতঙ্গীর একটা ভয়ঙ্কর রূপ উচ্ছিষ্ট চণ্ডালিনী, সে তখন মহাপিশাচিনী রূপ ধারণ করছে। তেমন লক্ষ্মীর যদি তুমি বলো মা কমলা, মা কমলা তো দশমহাবিদ্যার একদম মানে শেষ 10তম বিদ্যা। তো সেই বিদ্যায় যেখানে মা কমলা, সেখানে কমলা কমলাত্মিকা বলো কি কমলা আবার তুমি লক্ষ্মী বলো, লক্ষ্মী স্বরূপা বলো, তো লক্ষ্মী যদি হয় সেখানে অঘোর লক্ষ্মী যখন হচ্ছে সেখানে কিন্তু মায়ের কিন্তু ওই উগ্র রূপ, মা লক্ষ্মীর উগ্র তান্ত্রিক ভয়ঙ্কর রূপ হচ্ছে অঘোর লক্ষ্মী। তুমি উপকরণগুলো শুনে মোটামুটি বুঝতে পারছো যে এই উপকরণগুলো তো কখনো লক্ষ্মী পুজোয় ব্যবহার হতে পারেই না, বিশেষ করে গৃহে তো এগুলো ব্যবহার হতে পারেই না। তো অঘোর লক্ষ্মী প্রয়োগ করতে গেলে মাস্ট হচ্ছে তোমার অঘোর হতে হবে, কারণ অঘোর ছাড়া অঘোর লক্ষ্মী আরাধনা করার যে গুহ্য মন্ত্র, গুহ্য উপকরণ বা গুহ্য তার ক্রম, সেটা কিন্তু সাধারণ যদি বলো বামাচারীদের ক্ষেত্রে সেখানে জানাটা কিন্তু অনেক সময় একটু সমস্যাকর হয়। কারণ দেখো গুরুর একটা ব্যাপার আছে, দেখো গুরু ছাড়া তো তন্ত্র চলে না, সে তুমি বামাচার বলো, দক্ষিণাচার বলো, অঘোরাচার বলো, বৈষ্ণবাচার বলো, তুমি যেই আচারই বলো, সেখানে কিন্তু গুরু ছাড়া হবে না। অঘোরাচারে এমন একটা মিক্সচার যেখানে তোমার অঘোরাচারও থাকছে, বামাচারও থাকছে, আবার কিন্তু বৈষ্ণবাচারও থাকছে। এবার তুমি যদি বলো বাবা অঘোরাচারে আবার বৈষ্ণবাচার কী করে ঢুকে গেল এসে, কারণ আমি হয়তো অঘোরাচারের হয়তো পালন করছি বস্ত্রে, কারণ আমি কালো কম্বলে বসে করছি, কালো বস্ত্র করে করছি, কালো করি সেখানে অ্যাপ্লাই করছি, পশ্চিম দিকে মুখ করে বসছি, কিন্তু অন্যদিকে মা লক্ষ্মীর যখন আবার কিছু জিনিস আমি ওখানে উপকরণ হিসাবে দিচ্ছি, সেটা কিন্তু কিছুটা কিন্তু আমার বৈষ্ণবাচারের জিনিসও দিচ্ছি। কারণ অঘোর লক্ষ্মী বসে থাকে কিন্তু কুর্মের ওপর, মানে মা কিন্তু কুর্মপৃষ্ঠা ভূমিতে অঘোরাচারের যখন আমরা অঘোর লক্ষ্মীর পুজো করি না, সেই জায়গাটায় কচ্ছপ, কচ্ছপ যে তোমার দেখবে অনেক সময় আমরা ক্রিস্টালের কচ্ছপ ব্যবহার করি, অনেক সময় আমরা পেতলের কচ্ছপ, কিন্তু ক্রিস্টালের কচ্ছপ ব্যবহার করাটা শ্রেয়, কারণ যেহেতু স্ফটিকের মালা তখন আমরা বেশি কাজটা করি স্ফটিকের মালায়, সেই জন্য কচ্ছপটা যদি স্ফটিকের হয় খুব ভালো হয়। ওই তার যে আধার সেটাও কিন্তু স্ফটিকের হতে হবে। ওই কচ্ছপের পৃষ্ঠে কিন্তু অঘোর লক্ষ্মীর কিন্তু আমি কিন্তু পুজো বলো বা যেটাই বলো, আমি কিন্তু ওই মানে কুর্ম পৃষ্ঠা যেহেতু মা, সেহেতু আমি কিন্তু কুর্মের ওপরেই কিন্তু পুরো পুজোটাকে কিন্তু আমি শেষ করব। আর অঘোর লক্ষ্মীতে দেখবে মূর্তি তুমি যদি বা কোনো অঘোর লক্ষ্মীর ছবি যদি তুমি দেখো, সেখানে দেখবে হাতি থাকে। ওই হাতি কিন্তু মানে হস্তি, সেখানে কিন্তু সেই হস্তির রূপ হচ্ছে বিশাল পর্বতের সমান সেই হস্তি থাকে। অষ্টলক্ষ্মীতেও যে হস্তি থাকে বা গজলক্ষ্মী বলো বা যক্ষলক্ষ্মী বলো, সেখানে কিন্তু মানে হস্তি থাকতেই হবে, 4খানা হস্তি থাকে। যেটা কমলা বা কমলাত্মিকা রূপ যদি আমি বর্ণনা করি, সেখানেও হস্তি থাকবে, কারণ মাকে যে সেখানে অভিষেক করাতে হয় সেটা তো তোমাকে মানে বর্ণনা যখন করছি বা আমি যখন ধরো কুমপৃষ্ঠে যখন মায়ের যখন আমি পুজো করছি, মাকে যখন অভিষেক করছি, আমি কিন্তু মনে মনে চিন্তন করছি যে মাকে ঘিরে 4জন হস্তি রয়েছে, সেই হস্তি দ্বারা মায়ের আমি স্নান করাচ্ছি, সেই হস্তি দ্বারা সোনার কলসি থেকে আমি অমৃতধারা মাকে দিয়ে স্নান করছি। তো এইটা এবার তুমি যদি বলো দেখো সেটা তো তোমার তুমি যদি গজলক্ষ্মী বলো, সেটা তো তোমার কিছুটা বৈষ্ণব আচারের মধ্যে পড়ে যাচ্ছে। তো এইখানে কিন্তু বৈষ্ণব আচারও কিন্তু ঢুকে যাচ্ছে, আর বৈষ্ণব আচারের সঙ্গে এখানে যেটা মিক্স হচ্ছে সেটা হচ্ছে তান্ত্রিক আচার, কারণ অঘোরাচার তো সেই তান্ত্রিক আচারের মধ্যেই পড়ছে। আমি যখন পুজোতে বসছি সেক্ষেত্রে আবার বামাচারী হয়ে যাচ্ছে, কারণ আমি দশমহাবিদ্যারই আরাধনা করছি মা কমলা, কমলার থেকেই কমলাত্মিকা, সেখান থেকেই তোমার গজলক্ষ্মী, সেখান থেকেই যক্ষলক্ষ্মী, আবার সেখান থেকেই অঘোর লক্ষ্মী। তো ঘুরে ফিরে যদি এজন্য মায়ের যে 10 নম্বর রূপ দশমহাবিদ্যার, সেখানে কিন্তু অঘোরাচার, বামাচার, বৈষ্ণবাচার 3টে আচারই তুমি ওখানে মিক্স আপ পাবে।
তো সাধককে তাহলে ভাবো প্রথম থেকে সে যদি দীক্ষিত ব্যক্তি না হয়ে পরপর স্টেপ কিন্তু তাকে ফলো করতে হয়েছে। যখন দীক্ষা হলো, যদি সে দক্ষিণাচারী হয় তো দক্ষিণাচারী, যদি সে বামাচারী হয় বামাচারী, তারপরে সে যদিও বা দক্ষিণাচারী কখনো অঘোরাচারে আসে না, বামাচার থেকে অঘোরাচারে যায়, তো অতি অবশ্যই সে বামাচার হচ্ছে, বামাচারী হচ্ছে। বামাচার থেকে সে কিন্তু আস্তে আস্তে অঘোরাচারেও গেছে, যার জন্য সে বামাচারকেও মিক্স আপ করতে পারছে। সেই পুজোতে বামাচারের ক্রম আসতে অঘোরাচারের ক্রম ঢুকছে, তার সঙ্গে বৈষ্ণবাচারেরও ক্রম ঢুকছে। তো অঘোরলক্ষ্মী এমন একটা ক্রিয়া যে মা লক্ষ্মীর সব থেকে যদি বলো যে ভয়ঙ্কর রূপ বা ভয়ঙ্কর ক্রিয়া বা ভয়ঙ্কর কিছু উপকরণ, যেগুলো গুহ্য বিদ্যা এতটাই, মানে ওখানে কিছু কিছু জিনিস প্রয়োগ করি ইনস্ট্যান্ট, যেগুলো আমি এখানে তো মানে বলতে পারছি না বসে। তো এই রূপের কিছু কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু অঘোরাচারেরও কিছু দ্রব্য ওখানে ঢুকে যাচ্ছে। তো এইটা ক্রিয়া করার একটাই উদ্দেশ্য, যেটাকে বলা হয় যে নেগেটিভ যে আমার ওপর ভাইব্রেশন তৈরি কেউ করেছে ব্যবসা নিয়ে, বা ধরো অর্থ নিয়ে, বা ধরো আমার সংসারের শান্তি একেবারে চলে গেছে, তার সঙ্গে অর্থ নাশ হচ্ছে, তার সঙ্গে আমার ব্যবসা দিন দিন পড়ে যাচ্ছে, তখন কিন্তু এই অঘোরলক্ষ্মী ক্রিয়া কিন্তু করা হয়। মানে একেবারে যতক্ষণ সেই যেই ব্যক্তির করছি ধরো ক্রিয়া, যতক্ষণ সে সেই পর্যায়ে গিয়ে না পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু অঘোরলক্ষ্মী কিন্তু অ্যাপ্লাই করা হয় না। অঘোরলক্ষ্মী একদম সব শেষ, যখন আর ধরো আমি নর্মাল যদি সেখানে অষ্টলক্ষ্মী হোম করছি, অষ্টলক্ষ্মী হোম কিন্তু অঘোরলক্ষ্মীরই অংশ। অঘোরলক্ষ্মী তুমি যদি করতে যাও সেখানে তোমাকে অষ্টলক্ষ্মী পুজো করতেই হবে, কিন্তু উপাচার বা উপকরণের যে পার্থক্য বা আমার সিস্টেমের বা ধরো আমার যে বীজের পার্থক্য, সেইটা তো তুমি শুধু অষ্টলক্ষ্মী যদি তুমি করো তখন সেই বীজ ঢুকবে না। অঘোরলক্ষ্মীতে কিছু বীজের তারতম্য হয় অষ্টলক্ষ্মীর সঙ্গে। এছাড়া কিন্তু অঘোরলক্ষ্মী তোমার অষ্টলক্ষ্মী যে পুজো থাকছে সেই ক্রমগুলোকে কিন্তু তোমাকে কিন্তু পালন করতেই হবে। আচ্ছা, আমার মনে হয় যে এই পডকাস্টটা এখানেই আজকে থামাই। তার কারণ যদি দর্শক বলে, তাহলে আমরা আজকে যেরকম করলাম যে বিভিন্ন দেবদেবীর বিষয় নিয়ে একদম ডিটেলে আলোচনা করলাম, এটা আমরা কন্টিনিউ রাখবো। হ্যাঁ, যদি দর্শক বলে যে এটা কন্টিনিউ রাখতে হবে, যদি কমেন্টে বলে যে এটা রাখো, দর্শক যদি মনে করে যে অঘোরলক্ষ্মী নিয়ে আরও কিছু বিস্তারিত কিছু তথ্য তারা শুনতে চাইছে বা আগ্রহী, বা ধূমাবতী নিয়ে, হ্যাঁ ধূমাবতী নিয়ে দশম মহাবিদ্যার যাকে নিয়ে সেখানে, তখন বা আরো অন্যান্য যত দেবী আছে যাদের মানে রেকমেন্ড করতে পারে তারা, যে তারা যেটা চাইছে, যে দেবীর বিষয়ে জানতে চাইছে, সেটা নিশ্চয়ই কমেন্টে যদি রেকমেন্ড করে আমরা আগামী দিনে সেগুলো নিয়ে করব। আজকের এই সিরিজটা আমরা শুরু করলাম তোমার সাথে, আশা করছি এটা একটু অন্যরকম হলো। প্রত্যেকবার তো একরকম আমরা চেষ্টা করি নতুনত্ব কিছু আনার, তো এবারও একটা দুঃখের বিষয়, আমি এটা অন ক্যামেরাতেই বলবো, প্রোগ্রাম হতে হতে আমি আমার সব থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করি, মানে দর্শককে আমি দিতে চেষ্টা করি। মানে অনেক গুহ্য, দেখো তন্ত্র জিনিসটাই তো গুহ্য বিদ্যা, গুহ্য ক্রিয়া, তার মধ্যে যতটা সম্ভব আমি তুলে ধরার আমি দর্শককে চেষ্টা করি, নতুন নতুন কিছু তথ্য দেওয়ার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জানো তো, মানে আমি নিজে খুব হতাশা হয়ে পড়ছি, সত্যিকারের ঘটনা এটা। কারণ কিছু কিছু ব্যক্তি আছে, মানে তুমি দেখবে হয়তো এর আগেও দুটো আমার পডকাস্টে বা তোমার এখানেই আছে দেখবে, ইনস্ট্যান্ট জানো তো কিছু মানুষ আছে যারা ইনস্ট্যান্ট, আমি পডকাস্ট ধরো বেরোলো আজকে, তো 2 ঘন্টার মধ্যে নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অশ্লীল তাদের ভাষা, অশ্লীল তাদের মানসিকতা, মানে এত বাজে বাজে তাদের কমেন্ট তখন দেখি, তখন না মানে মনটা খুব খারাপ হয়ে যায় যে আজকের দিনে মানুষকে আমি আমার দেখো প্রত্যেকটা দর্শক আমার কাছে প্রিয়, কারণ তারা এত সময় দিয়ে ধৈর্য সহকারে আমাদের পডকাস্ট দেখে, শোনে। তো প্রত্যেককেই আমার কাছে খুব ইম্পর্টেন্ট আমার কাছে। কিন্তু যখন কিছু দর্শক আছে এই ধরনের মানে বিড়ম্বনা সৃষ্টি করে, বা ধরো
এটা তো মানুষকেও এটা বিড়ম্বনা তৈরি করা বলো। ধরো তুমি আমার খুব ভালো ফ্যান, বা তুমি আমাকে খুব বিশ্বাস করো, তুমি আমাকে খুব ভরসা করো, হঠাৎ আমার সম্বন্ধে ধরো কেউ একটা অশ্লীল মন্তব্য, একটা বাজে একটা কমেন্ট ওখানে করলো, সেখানে তোমারও কিন্তু মানসিকভাবে বলবে যে এইটা কেন বলছে, এটা তো বলা ঠিক না। তো দেখো যেটাই হোক, এটা তো বিলম্ব, মানুষকে ডিস্টার্ব করা। তো এই কিছু ব্যক্তির জন্য মানে আমার দর্শকদেরও মানে সমস্যা, আমারও সমস্যা। তো আমি বুঝতে পারি না যে কেন এইগুলো নিয়ে বেশি আমি বলবো যে ভেবো না, কারণ আমি তোমাকে প্রথম দিন থেকেই বলছি যে এগুলো ইগনোর করো, মানে এগুলো দেখে লাভ নেই। মানে এইগুলো ওই দুটো কমেন্টের জন্য বাকি দেখো 200-300 জন কমেন্ট ভালো করছে। তো আমরা জানি আমাদের মাইন্ড সবসময় নেগেটিভ জিনিসটা আগে অ্যাট্রাক্ট করে, বাট অত আমার মনে হয় না। মানে আমি এতদিন ধরে কাজ করছি, যেটা বুঝতে পেরেছি অত ভেবে লাভ নেই। তুমি পজিটিভলি কাজ করছো, তুমি করে যাও। আর হ্যাঁ, তোমার তো দেখো জানো যে একটা ভালো অডিয়েন্স বেশ, মানে মানুষ সময় ভালোবাসে। তো 2-3 জন বা 10 জন কী বললো অত ভেবে লাভ নেই। এটাই ভরসা, মানুষ ভালোবাসে যারা অনেক আমার ধরো যারা এখন মানে ফ্যান ফলোয়ার্স আছে যারা, তাদেরও কিছু খুব ভালো ভালো কমেন্ট পাই। তো যখন মনটা খুব খারাপ হয় এই সমস্ত কমেন্ট দেখে, তখন কিন্তু আবার তাদের কমেন্টগুলো যখন পড়ি, তখন কিন্তু খুব ভালো লাগে যে না, এমনও মানে আছে যারা নাকি মানুষকে বিব্রত করার জন্যই হয়তো বসে থাকে। তো দেখো খুব একটা গায়ে নিই না, কিন্তু এই যে কমেন্টগুলো যখন কিছু ফেক অ্যাকাউন্ট বানিয়ে, যখন ফেক লোক যখন কিছু নেগেটিভ কমেন্ট করে, এটা কিন্তু আমাকে বলে না, আমি কিন্তু মানে খেয়াল করেছি সবার ক্ষেত্রেই কিন্তু আমি দেখেছি একটা বাজে কিছু কমেন্ট গিয়ে যে এরা করা, দেখো এরা তো সমাজের ভালোটাও নিতে পারে। এই যে এত ভালো ভালো আলোচনা করি, তারা তো এই পজিটিভ দিকটাও নিতে পারে। আরে তাদের যখন পোষাচ্ছে না দেখবে না, আর কি বলবো। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।